আপনিও কি রাতে ঘুমানোর আগে মোবাইল চালান? মাত্র 5 মিনিট ভেবে ফোন হাতে নেন, তারপর কখন 1 থেকে 2 ঘন্টা কেটে যায় বুঝতেই পারেন না। কিন্তু বন্ধুরা, এই ছোট অভ্যাসটাই ধীরে ধীরে আপনার শরীর ও মস্তিষ্কের দারুণ ক্ষতি করে। আজকের ভিডিওতে জানবো রাতে বেশি সময় মোবাইল ইউজ করলে শরীরে কি কি সমস্যা হয় আর কিভাবে এই খারাপ অভ্যাস থেকে বের হওয়া যায়। নাম্বার 1, ঘুমের সমস্যা। বন্ধুরা, রাতে মোবাইলের স্ক্রিন থেকে যে ব্লু লাইট বের হয় সেটা আমাদের ব্রেনকে কনফিউজ করে দেয়। ব্রেন বুঝতেই পারে না যে এখন রাত নাকি দিন, তাই শরীর ঠিকভাবে ঘুমানোর সিগন্যাল পায় না। এর ফলে ঘুম আসতে দেরি হয়, মাঝরাতে বারবার ঘুম ভেঙে যায়, সকালে উঠলে টায়ার্ড লাগে, সারাদিন মুড খারাপ থাকে। নাম্বার 2, ব্রেন এবং মেন্টাল হেলথের ক্ষতি। অনেকক্ষণ সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে ব্রেন সব সময় অ্যাক্টিভ থাকে, এর ফলে স্ট্রেস বাড়ে, এনজাইটি বাড়তে পারে, দেন মনোযোগ কমে যায়, পড়াশোনা বা কাজে ফোকাস নষ্ট হয়। বিশেষ করে রাতে নেগেটিভ কন্টেন্ট বা অতিরিক্ত রিলস দেখলে ব্রেন রেস্ট নিতে পারে না। নাম্বার 3, চোখের ক্ষতি। রাতের অন্ধকারে মোবাইল ব্যবহার করলে চোখের উপর বেশি চাপ পড়ে, যেমন চোখ জ্বালা করা, চোখ শুকিয়ে যাওয়া, ঝাপসা দেখা, চোখের নিচে ডার্ক সার্কেল হওয়া এবং মাথা ব্যথা করা। কিন্তু বন্ধুরা, অনেকেই আমরা এগুলোকে ছোট সমস্যা মনে করে ইগনোর করি, বাট দীর্ঘদিন এভাবে চললে সমস্যা বাড়তে পারে। নাম্বার 4, শরীর দুর্বল হয়ে যাওয়া। যখন ঠিকভাবে ঘুম হয় না তখন পুরো শরীরের এনার্জি কমে যায়, এর ফলে সকালে দুর্বল লাগে, কাজ করতে ইচ্ছে করে না, শরীর লেজি হয়ে যায়, এক্সারসাইজ বা পড়াশোনার মোটিভেশন কমে যায়। নাম্বার 5, কি করলে এই সমস্যা কমবে? কিছু ছোট অভ্যাস চেঞ্জ করলেই অনেক উপকার পাওয়া যাবে। ঘুমানোর অন্তত 30 মিনিট আগে ফোন দূরে রাখুন। রাতে ডার্ক মোড ব্যবহার করুন। প্রয়োজন ছাড়া বেডে শুয়ে স্ক্রলিং করবেন না। ঘুমানোর আগে বই পড়া, ঘুমানোর আগে নিজেকে সময় দিয়ে ভালো চিন্তা ভাবনা করা। প্রতিদিন একই সময় ঘুমানোর চেষ্টা করুন। বন্ধুরা, মোবাইল আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ, বাট অতিরিক্ত ব্যবহার ধীরে ধীরে শরীরের ক্ষতি করতে পারে। তাই আজ থেকেই নিজের হেলথের দিকে একটু খেয়াল রাখুন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও হেলথ টিপস পেতে স্মার্ট হেলদি হাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।